এবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের উপর বেজায় চটেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার অভিযোগ, ইরানে হামলার আড়ালে মোসাদ যে সরকার পতনের ছক কষেছিল তা রীতিমতো ভেস্তে গেছে। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। কিন্তু কেন ব্যর্থ হলো মোসাদের সেই পরিকল্পনা? আরও বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই তেহরান ও তেল আবিবের মধ্যে শুরু হয় এক দীর্ঘ ছায়াযুদ্ধ। দীর্ঘ 4 দশক ধরে চলা এই ভূ রাজনৈতিক দ্বন্দ্ব এখন এক চূড়ান্ত এবং ঝুঁকিপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। সম্প্রতি মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ইরানের ভূমি লণ্ডভণ্ড করে দেওয়ার পরপরই শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি। এদিকে জানা গেছে, ইরানে বড় ধরনের সামরিক অভিযানের আগে দেশটিতে গণ আন্দোলন উস্কে দিয়ে সরকার পতনের এক মহাপরিকল্পনা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নে সংস্থাটির চরম ব্যর্থতায় মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-তে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা গেছে, যুদ্ধের প্রস্তুতির সময় মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া নেতানিয়াহুর সামনে একটি উচ্চাভিলাষী পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। সেখানে দাবি করা হয়েছিল, ইরানি নেতাদের হত্যার পর মোসাদ দেশটির বিরোধী দলগুলোকে প্ররোচিত করতে সক্ষম হবে। গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে দেশজুড়ে গণবিক্ষোভ এবং তীব্র প্রতিরোধ সৃষ্টি করে সরকারকে পতনের মুখে ঠেলে দেওয়া ছিল এই নীল নকশার মূল লক্ষ্য। তবে বর্তমান ও সাবেক মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, এখন খোদ মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা ইরানের সরকার পরিবর্তনের এই সম্ভাবনা নিয়ে গভীর সন্দেহ পোষণ করছেন। তাদের মতে, ইরানে গণবিস্ফোরণের পরিস্থিতি এখনও প্রস্তুত নয়। এর আগে বিক্ষোভে হাজার হাজার মানুষকে হত্যার স্মৃতি সাধারণ মানুষের মনে এখনও তাজা। জানুয়ারিতে বিক্ষোভকারীদের উপর চালানো রক্তক্ষয়ী দমনপীড়নের পুনরাবৃত্তির ভয় এবং মার্কিন ইসরায়েলি বোমা বর্ষণের ঝুঁকি সাধারণ ইরানিদের রাস্তায় নামার সম্ভাবনাকে কার্যত শীতল করে দিয়েছে। পর্দার আড়ালে এই ব্যর্থতা নিয়ে নেতানিয়াহু চরম বিরক্তি প্রকাশ করেছেন। যুদ্ধের শুরুতে এক নিরাপত্তা বৈঠকে তিনি সরাসরি অভিযোগ করেছেন, পরিকল্পনা কাজ করছে না। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, কাঙ্ক্ষিত ফলাফল না আসায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো মুহূর্তে অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বার্নিয়ার পূর্বসূরি জোশি কোহেন ইরানের সরকার পরিবর্তনের সম্ভাবনাকে বরাবরই কম গুরুত্ব দিতেন। এদিকে ট্রাম্প প্রশাসনের প্রাক্তন ইরান বিষয়ক কর্মকর্তা নেড সোয়ানসন জানিয়েছেন, অনেক ইরানি সরকার পছন্দ না করলেও প্রাণ হারানোর ভয়ে রাস্তায় নামতে সংকোচ বোধ করছেন। দেশটির প্রায় 60% মানুষ, যারা একটি ভালো জীবনের আশায় বর্তমানে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, তারা মূলত নিজেদের ঘরে থাকতেই পছন্দ করছেন। সশস্ত্র বিরোধী গোষ্ঠীর অভাব এবং জনগণের একটি বড় অংশকে রাস্তায় নামানোর মতো নেতৃত্বের অনুপস্থিতি ইসরায়েলের এই মহাপরিকল্পনাকে ভেস্তে দিয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।